জনগণের কণ্ঠ সর্বদা সত্যের পথে। লোকসভার পরবর্তী কর্মসূচির পর আজ বীরভূমের নলহাটি শহরে ডিওআইএফআই এর উদ্যোগে কর্মীদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হলো নলহাটি পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আগামী দিনে সিপিআইএম এর নেতৃত্বকে আরো মজবুত করতে এই সভা বলে অনুমান করা যাচ্ছে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের ফলাফল প্রসঙ্গে মীনাক্ষী বলেন, জিতে গেলে চোর কখনো সাধু হওয়া যায় না, এমনই কটাক্ষ করলেন। তো কারোর সাথে জোট করেনি, ফলে এটা যাদের জোট, যাদের কথা এই সম্পর্কে তারা বলবে। তৃণমূলের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। জিতে গেলেই চোর কখনো সাধু হয়ে যায় না। পয়সা, পুলিশ, এক অংশের প্রেসকে, প্রশাসনকে নিজের পকেটে ভরে জিতে নিয়ে সাধারণ মানুষের রুটি রুজির উপরে যারা আক্রমণ করে, তারা জিতে যাওয়াতে যদি সাধারণ মানুষের মনে হয় যেটা ভালো, আমরা সাধারণ মানুষের কাছে আমাদের কথা যেভাবে নিয়ে গেছিলাম ভাবে যতদিন না পর্যন্ত বেকার মেয়েদের এবং গোটা পশ্চিমবঙ্গের কাজে দুর্নীতি না হয়েছে। কথা বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে মা ও বাচ্চার পোষণ, স্বাস্থ্য, শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি। সেই অঙ্গনওয়াড়িতে দিল্লির সরকার টাকা কমিয়ে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে আজকের ডেটে 19,000-এর বেশি অঙ্গনওয়াড়ির সিট ফাঁকা, যেখানে মানে লোক নেই। যেখানে কেন্দ্রগুলো আছে, কেন্দ্র এর থেকে অনেক বেশি প্রয়োজন, তার মধ্যে 19,000 চাকরির জায়গা ফাঁকা। আর বিজেপির সরকার, নির্মলা সীতারমন ICDS সেখানে টাকা কমিয়েছে। তাহলে তৃণমূল আর বিজেপির দুজনেরই যা মিলিভগত হলো, তা হলো বাচ্চা ও ওর মায়ের, তাদের স্বাস্থ্য, তাদের পোষণ এবং তাদের শিক্ষার জন্য যে অগ্রগতি, যে পলিসি, সেই পলিসিতে ভুল আছে। সামনে বিধানসভা দিনে আপনাদের ডিএফআই থেকে কিভাবে কর্মীদেরকে ময়দানে নামানোর প্রস্তুতি দেবে? আমাদের লক্ষ্য সবার জন্য কাজ চাই, শিক্ষা চাই, এবং কাজকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দেখেছি বামপন্থীরা কয়েক কদম এগিয়ে গিয়ে লড়েছে। ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে 61 জন এমপি লাল ঝান্ডা তারা যখন ছিল, তখন 100 দিনের কাজকে আইনি সুরক্ষা দিয়েছে। ফলে আমরা বামপন্থীদেরকে বিশ্বাস করি, ভরসা করি এবং তাদেরকে সাপোর্ট করি। সামনের যে কোনো নির্বাচন হবে, সেটা পঞ্চায়েতের একটা গ্রাম সভা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আমরা বামপন্থীদের পক্ষে বেকার বলবো ভোট দিন।